5 মাস পর সিঙ্গুর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করল সুপ্রিম কোর্ট। অর্থাৎ আগামী বছর এপ্রিলে হবে শুনানি। আইনি প্রশ্নের জায়গায় মামলাটা চলে গেল, সেই মামলাটা এপ্রিল মাসে শুনবে। আর সুপ্রিম কোর্টের এই ঘোষণার পর লোকসভা নির্বাচনের আগে সিঙ্গুর মামলা নিষ্পত্তি হওয়ার আর প্রায় কোনো সম্ভাবনাই রইল না বলে মনে করছে আইনজীবী মহল। অর্থাৎ সিঙ্গুর রয়ে গেল সিঙ্গুরেই। না অবিলম্বে অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত হচ্ছে, না কারখানা। সিঙ্গুর আইন বৈধ না অবৈধ সুপ্রিম কোর্টের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সিঙ্গুরে যে অচলাবস্থাই জারি থাকবে তা বলাই বাহুল্য। এই প্রেক্ষাপটে তাহলে কি ফের একবার নির্বাচনী ইস্যু হতে চলেছে সিঙ্গুর? লোকসভা ভোটে কি ফের সিঙ্গুর স্লোগান জোরালো হবে? ফের সিঙ্গুর নিয়ে মুখোমুখি হবে সিপিএম তৃণমূল? রাজ্য সরকার অবশ্য সুপ্রিম কোর্টে টাটা মোটরসের এদিনের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। সরকার সূত্রে বক্তব্য, সিঙ্গুর নিয়ে টাটারা যা বলেছে এটা তাদের বিষয়, এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। রাজ্য সরকার অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দিতে দায়বদ্ধ। সিঙ্গুর নিয়ে রাজ্য সরকারের অবস্থান আগে যা ছিল এখনো তাই আছে। যদিও প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেনের মতে রাজ্য সরকারের উচিত সিঙ্গুরে শিল্প স্থাপনে টাটাদের সহযোগিতা করা, এতে রাজ্যই লাভবান হবে। কংগ্রেসেরও বক্তব্য, সিঙ্গুরে যখন ফের কারখানা গড়ার সুযোগ এসেছে তখন রাজ্য সরকারের উচিত তা গ্রহণ করা। লোকসভা নির্বাচনের আগে সিঙ্গুর জট কাটার কোনো সম্ভাবনা না থাকলেও তাতে রাজনৈতিকভাবে তাদের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মনে করছে তৃণমূল। কেন্দ্র প্রতি মাসে টাকা কেটে নিয়ে যাচ্ছে, সেই সঙ্গে অসহযোগিতাও করছে। তা সত্ত্বেও তার সরকার অল্প সময়ের মধ্যে যে উন্নয়ন করে চলেছে তা এর আগে কোনোদিন হয়নি। মঙ্গলবার বীরভূমের ইলমবাজারের প্রশাসনিক সভা থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সামগ্রিকভাবে বাংলার উন্নয়নের জন্য সাধারণ মানুষের কাছে সময়ও চেয়ে নেন তিনি। বলেন ৩৫ বছরের জঞ্জাল সরাতে একটু সময় লাগবে, সেই সময় দিতে হবে। ইলমবাজারের লাইব্রেরি ময়দানে এদিন প্রশাসনিক সভা থাকলেও তা পরিণত হয় জনসমুদ্রে। দুর্ঘটনার আশঙ্কায় তড়িঘড়ি সভা শেষ করে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দাবি, তিনি গরিব মানুষের রক্ষাকর্তা। রাজ্যের একজনেরও যাতে অনাহারে মৃত্যু না হয় সেজন্য প্রশাসনিক কর্তাদের সতর্কও করে দেন তিনি। মুখ্যমন্ত্রী দাবি করেন, অন্য রাজ্যে আলু ৪০ থেকে ৫০ টাকা কিলো হলেও এ রাজ্যে সরকারের বেঁধে দেওয়া ১৩-১৪ টাকা কিলো দরেই আলু পাওয়া যাচ্ছে। মুম্বাইয়ে এসে বান্দ্রার বাদশাকে প্রশংসায় ভরিয়ে দিলেন ত্রিনিদাদের রাজপুত্র। ব্রায়ান লারার মতে সচিনের ব্যাটিং টেকনিকে তার দেখা সেরা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মঙ্গলবার মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে তিনি বলেন, আমার যদি ছেলে থাকতো আর সে যদি ক্রিকেট শিখতে চাইতো তাকে বলতাম আমার খেলার ভিডিও না দেখে সচিনের দেখতে। যে কোনো বোলিংয়ের বিরুদ্ধে সচিনের টেকনিকই শেষ কথা। ব্যাটিং শেখার জন্য উঠতিদের কাছে সচিনই আদর্শ। লারার পাশাপাশি সচিনের প্রশংসায় পঞ্চমুখ সুনীল গাভাস্কার। টেস্টে প্রথম ১০,০০০ শৃঙ্গজয়ীর মতে বিশ্বে খুব কম খেলোয়াড়ই নিজের খেলাকে অলঙ্কৃত করতে পেরেছেন। ফুটবলে পেলে পেরেছিলেন, বাস্কেটবলে মাইকেল জর্ডান, বক্সিংয়ে মোহাম্মদ আলী, আর ক্রিকেটে আমি ৩ জনের কথা বলবো, ব্র্যাডম্যান, সোবার্স আর তেন্ডুলকার। এই ৩ জনের হাত ধরেই ক্রিকেট অন্য উচ্চতায় পৌঁছেছে। গাভাস্কারের মতে যে কোনো যুগেই সচিন সমান সফল হতেন। তিনি যোগ করেন, স্যার ডন ব্র্যাডম্যান বলেছিলেন, যে কোনো যুগে সেরারা অন্য যুগে সমান সফল হতেন। সচিনের টেকনিক ও টেম্পারমেন্ট দেখে আমার মনে হয়েছে তেন্ডুলকারও যে কোনো যুগেই সফল হতো। মঙ্গলবার নন্দনে একটি ফরাসি ছবি দেখানোর কথা ছিল, কিন্তু দর্শকদের দাবি হলে গিয়ে তারা দেখেন চলছে অন্য ছবি, অথচ তার আগে ছবি বদল প্রসঙ্গে কোনো ঘোষণাই হয়নি। ছবি দেখতে এসেছিলেন অভিনেত্রী রাইমা সেন। ছবির সূচিতে এই অঘোষিত বদলে বিরক্ত তিনি। এই ঘটনায় অসন্তুষ্ট ছবি দেখতে আসা অন্যান্য দর্শকরাও। যদিও তথ্য সংস্কৃতি সচিবের বক্তব্য, এতগুলি ছবির মধ্যে এমন হতেই পারে। সোমবার যান্ত্রিক ত্রুটির কারণে নন্দনে একটি শো মাঝপথে বন্ধ করে দিতে হয়। এদিন ফের এই ঘটনা। পরপর দুদিনের 2 গোলযোগে বিরক্তি দানা বেঁধেছে দর্শকদের মধ্যে।